কিছু কিছু আপনারা বলেন যে গ্রামের মানুষ খুব বোকা হয়। সত্য করেই কতটা বোকা হয় গ্রামের মানুষ সম্বন্ধে কিছুটা বলে শোনাচ্ছি, আপনারা শুনুন। আমাদের গ্রামের মানুষ এমন, আমাদের পরিবেশ, আমাদের বাড়িতে যদি কাউরি বাড়িতে যদি কাউরি আত্মীয় আসে, তা তাদের বাড়িতে যদি জায়গা না হয় শোয়ার জন্য, আমরা কিন্তু বলি যে কতজন এসছে, চিন্তা কিসের, রাত্রে আমাদের বাড়িতে পাঠিয়ে দেবে, আমাদের বাড়িতে ঘুমাবে। এবং আপনারা কি বলবেন যে কার বিছানায় কে শোয়, সেটা নয়। ব্যাপার হচ্ছে কিছু কিছু জিনিসপত্র যেগুলো নেবার, গায়ে নেবার, সেগুলো আমাদের কি থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন করা থাকে, আগে থেকে কাঁচা থাকে, এক্সট্রা রাখা থাকে। এবং আপনারা বলবেন যে যতই কাঁচা থাকুক, দেখুন যখন শীতকালের দিন কাউরি বিয়ে, যে কোনো অনুষ্ঠান হয়, যে ঢাকা নেবার যে থাকে, ওগুলো আপনারা কোথায় নেন বলুন তো? নিশ্চয়ই প্যান্ডেল বালাদের কাছে নেন। তখন ওই প্যান্ডেল বালারা যেগুলো যে ব্যবহার করছে, সেগুলো নিশ্চয়ই আপনাদেরকে নতুন দেন না। ওরা অনেক জনকে দিয়ে তারপরে আপনাদেরকে দেয়। তাহলে ওই জিনিসগুলো যখন আপনারা ব্যবহার করতে পারেন, এগুলো কেন ব্যবহার করবেন না? এবং ধরুন আমরা কোথাও বাইরে বেড়াতে যাই, বেড়াতে যাচ্ছি, দীঘা কি মায়াপুর, নবদ্বীপ, যেখানেই বেড়াতে যাই, আমরা যখন রাত্রে থাকি হোটেলে, তখন যেগুলো আমাদেরকে দেয় ঢাকা নেওয়ার জন্য, নিশ্চয়ই বাড়ি থেকে সব আমরা নিয়ে যাই না। বালিশগুলো ওনাদের ব্যবহার করি। সেই রকম আমাদের গ্রামের মানুষদের মন এতটাই সরল। কারণ আমি এখানে কাউকে ছোট করছি না, আমি গ্রামের মানুষের কিছু যেগুলো সত্যি কথা বলে শোনাচ্ছি। ধরুন এমন এমন বাড়ি আছে খুব গরিব, ওদের এমন হয়ে গেছে কাপ ডিশ কেনারও টাকা থাকে না, এতটাই অবস্থা খারাপ। তার ছেলের সম্বন্ধ মানে দেখাশোনা করতে এসছে। আমাদের গ্রামের মানুষ কি বলে, যে কাল কতজন আসবে, এতজন আসবে, ঠিক আছে, আমার বাড়ি থেকে কিছু জিনিসপত্র নিয়ে যাবে, কাপ ডিশ। মানে গ্রামের এখন অবশ্য অনেকটা পরিবর্তন হয়ে গেছে, কিন্তু আগে এমনই ছিল। গ্রামের কাউরি বাড়িতে কোনো লোক এলে, নতুন আত্মীয় স্বজন এলে, মানে মেয়েকে ছেলেকে দেখার জন্য এলে, বিয়ের জন্য, তার পাশের বাড়ি থেকে জিনিসপত্র নিয়ে যেত। এখন এটা অনেকটাই উঠে গেছে, কারণ এই কারণে উঠে গেছে, এখন মানুষের অতটা অভাব নেই। এমন হয়ে গেছে আগে সময়কার, যখন ধরুন আমার বাড়িতে রান্না হয়নি, আমাদের পাশের বাড়ি আছে, এবং ওনাদেরকে বলতো, মা বলতো যে আমার ছেলেটা একটু স্কুল যাবে, তোমাদের বাড়ি থেকে সবজি হয়েছে কি, ভাত একটু দাও তো, আমার ছেলে কি স্কুল যাবে। সেই পাশের বাড়ির খাবারটাও কিন্তু আমরা খেয়েছি। এখন গ্রামের বেশিরভাগ মানুষের মধ্যে এখন অতটা আর অভাব নেই। আর সত্যি করে গ্রামের পরিবেশ এরকমই হয়। আর গ্রামের মানুষ, আপনারা অনেকজন বলেন না বোকা, সত্যি করেই বোকা হয়। আর দেখবেন গ্রামে যখন আপনি ঢুকবেন, জিজ্ঞেস করবেন যে অমুকের বাড়ি যাব, প্রত্যেকটা মানুষ কিন্তু আপনাকে দেখাবে যে আপনি ডান দিক যাবেন, বাঁ দিক যাবেন, ওই বাড়িটা আপনি পাবেন। আর অন্য জায়গাতে কি হয়, আমরাও তো বাইরে ঘুরি, একজনকে জিজ্ঞেস করি, দাদা অমুক জায়গায় যাবো কোথায়, উনি রেগে গিয়ে কি বলেন, যে কতজনকে বলবো যে অ্যাড্রেস, সকাল থেকে অ্যাড্রেস বলে বলে মাথা খারাপ হয়ে গেছে। কিন্তু গ্রামের মধ্যে না, এটা আপনি পাবেন না। আপনি যেখানে যাবেন আপনাকে অ্যাড্রেস বলে দেবে। আর এইটাই হচ্ছে আমরা গ্রামের পরিবেশ। আর সকলকে বলবো যে গ্রামের মানুষকে কেউ কখনো ঘৃণা করবেন না, কারণ যতগুলো মহাপুরুষ জন্ম নিয়েছেন, সব কিন্তু গ্রাম থেকে জন্ম নিয়েছেন। ওরা কিন্তু বিদেশ থেকে কেউ জন্ম নেয়নি, দিল্লি বোম্বাই, সব গ্রাম থেকেই জন্ম নিয়েছে। আর আমাদের গ্রামে এই প্রকৃতির পরিবেশ দেখাচ্ছি। আর সকলকে বলবো, গ্রামের মানুষকে যদি আপনারা ভালোবাসেন, প্রকৃতিকে যদি ভালোবাসেন, তা প্লিজ একটু করে কমেন্ট করে যাবেন যে আপনাদের গ্রামের পরিবেশ কেমন লাগে, এবং গ্রামের মানুষ দেখে আপনার কেমন লাগে।